মেদিনীপুর শিল্পাঞ্চলের নতুন পর্যটন কেন্দ্র হালিশহর। গঙ্গার গতি পরিবর্তনের ফলে হাবিলি শহর তৈরি হয় বেশ কয়েকশো বছর আগে। তারপর থেকে বর্তমানে যা হালিশহর নামে পরিচিত। এই হালিশহরে রয়েছে একাধিক ধর্মীয় পীঠস্থান। বহু ভিন রাজ্যের মানুষ, ভিনদেশী মানুষ আসেন এই হালিশহরে ঘুরতে, কারণ হালিশহরে রয়েছে সাধক রামপ্রসাদ সেনের স্মৃতি বিজড়িত মায়ের মন্দির এবং একাধিক ধর্মীয় স্থান। হালিশহর পুরসভার তরফ থেকে এই হালিশহরকে পর্যটনের হালিশহর গড়ে তোলার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের পর্যটন দপ্তরের কাছে চিঠি করা হয়েছে এবং আগামী কয়েক বছরের মধ্যেই এই হালিশহরকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে হালিশহর পুরসভা কর্তৃপক্ষ। হালিশহর সাজবে পর্যটন কেন্দ্র করে, এটাই আশা চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের। আমরা বছরখানেক ধরে দেখতে পাচ্ছি মানুষের আশা, বাইরের মানুষের আশা হালিশহর অনেকটাই বেশি বেড়েছে। বিশেষ করে আমাদের এখানে রামপ্রসাদের যে ভিটা রয়েছে, সেই মন্দির রয়েছে, তার সাথে নিগমানন্দ আশ্রম রয়েছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে যেটা গঙ্গার ধারে একদম। দুটো পার্ককে নতুন করে সাজানো হয়েছিল। আমাদের দুটো পার্ক রয়েছে, একটা হচ্ছে গিয়ে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, অরবিন্দ পার্ক। এবং এখানে মানুষের থাকার জন্য গেস্ট হাউসটাকেও ভালো করে বানানো হয়েছে, যাতে মানুষ বাইরের থেকে আসলে একদিন গঙ্গাধারে থেকে ঘুরে যেতে পারে আর কি। এবং বিউটিফিকেশনের দিকেও আমরা জোর দিয়েছিলাম যেন মানুষ যেন বাইরের থেকে আসলে একটু সুন্দরভাবে সাজানো শহর থাকে। এবং আমরা বর্তমান বোর্ডের পক্ষ থেকে 1 বছর আগে এটার নাম দেওয়া হয়েছিল পর্যটনে হালিশহর। সে পর্যটনে হালিশহরকে নিয়েই বর্তমানে এই বর্তমান বোর্ড হালিশহরের কাজ করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সাড়াও আমরা ভালো পাচ্ছি এবং আমরা আগের তুলনায় অনেক বেশি পরিমাণে মানুষ হালিশহরে আসা শুরু করেছে। আমাদের একটা প্রপোজাল বিধায়ক সাহেবকে দেওয়া হয়েছিল, বিধায়ক সাহেব সেটা অলরেডি মন্ত্রী সাহেবের সাথে কথা বলে নিয়ে আর কি খুব সামনেই আবার রামপ্রসাদ ভিটের কাজ শুরু হবে, নতুন করে সাজিয়ে তোলা হবে, সেই জায়গায় আরো বিউটিফিকেশন বানানো হবে। তারই প্রসেস চলছে, আশা করছি আমরা 1 মাসের মধ্যে সেই কাজও আমরা শুরু করে ফেলতে পারবো। হালিশহর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, আমার শহর কলকাতা টিভি।